হত্যা মামলায় ঢালাও গ্রেপ্তার নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষিতে একটি ব্যাখ্যা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই ব্যাখ্যায় বলা হয়েছে, এসব মামলার অভিযোগ পত্রে নিরপরাধ কাউকে যুক্ত করা হবে না। কাউকে হয়রানির উদ্দেশ্যে মামলা করলে সংশ্লিষ্ট বাদীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন মহিম মিজান। ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ড সহ নানা অপরাধে যেসব মামলা হচ্ছে তার বেশিরভাগই সুনির্দিষ্ট তথ্য প্রমাণহীন বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, হত্যা বা ফৌজদারি মামলাগুলোর ক্ষেত্রে ন্যূনতম নিয়মনীতি অনুসরণ করা হচ্ছে না। সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, পুলিশ নয় বরং সাধারণ মানুষ ভুক্তভোগী হিসেবে এসব মামলা দায়ের করছেন। কিন্তু আজ পর্যন্ত পুলিশ কিন্তু এই দিচ্ছে না, এটা কিন্তু সাধারণ পাবলিকরা দিচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মামলার বাদীও আসামিদের চেনেন না। আমরা ঢাকা করে দেখেছি যে এই ধরনের সিআর মামলা যেগুলো ফাইল হয়েছে, বাদীকে যখন আদালত জিজ্ঞাসা করেছে আসামিদের নাম কি আপনারা বলেন, তখন সে বাদী আসামিদের নাম বলতে পারে না। তারপরে এই মামলাগুলো এফআইআর হিসেবে থানায় দেওয়া হয়েছে, কিন্তু আদালত যদি এই মামলাগুলো প্রাথমিক ইনভেস্টিগেশন দিতেন তাহলে দেখা যেত যে এই আসামিদের যে এই মামলায় তারা যে ইন্ধন দিয়েছে এই অভিযোগ করা হচ্ছে, তারা এগুলো কোনো সত্যতা পাইতো না। এরকম কোনো সাক্ষী প্রমাণ তারা পায় নাই। সরাসরি এফআইআর হিসেবে নির্দেশ দিয়ে আদালতের মাধ্যমে নিয়ে তারা এদেরকে এই বাস বিচারহীনভাবে অন্যায়ভাবে সনদ দেখানো হচ্ছে। এই নিয়ে সমালোচনা জেরে তদন্তে কোনো আসামি সম্পৃক্ততা না পাওয়া গেলে মামলা থেকে তার নাম প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। তথ্য প্রমাণ ছাড়া কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকেও গ্রেফতার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। যাচাই বাছাই না করে মিথ্যা বা ভুয়া মামলা দিয়ে মানুষকে হয়রানি না করার অনুরোধ করেছে আন্দোলনের সমন্বয়করাও। তো কেউ যে মামলার আসামি হলেই তাকে আমরা অভিযোগপত্রে অভিযুক্ত করছি সেটা না। আমরা কনসার্ন যেসব আছে, সাক্ষ্য প্রমাণ আছে, আপনার বিভিন্ন বস্তুগত যেসব সাক্ষ্য আছে সেগুলো বিশ্লেষণ করে তারপরে কিন্তু আমরা সংশ্লিষ্ট অভিযুক্ত যারা আছে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করি। ডিএমপি বলছে, তদন্তে প্রমাণ না পেলে অভিযোগপত্রে নিরপরাধ কাউকে যুক্ত করা হবে না। বাদী জেনে বুঝে কাউকে হয়রানির উদ্দেশ্যে মামলা করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। মামলার পর বাদী একাধিক জায়গায় খোঁজার পরেও বাদীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই বিষয় নিয়ে কি বক্তব্য? দেখুন, মামলায় যদি কেউ কোনো ওরকম মিথ্যা অভিযোগ করে থাকে বা মামলার কোনো সত্যতা না থাকে, সেক্ষেত্রে কিন্তু বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা প্রভিশন কিন্তু আইনে রয়েছে। তো যে কেউ একটা মন গড়া একটা অভিযোগ দায়ের করলে যে সেটা আমরা তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ ছাড়া, তদন্ত ছাড়া আমরা ব্যবস্থা নেওয়ার নিচ্ছি না। নিরপরাধ কারো বিরুদ্ধে মামলা দিয়ে পার পাওয়ার সুযোগ নেই বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তারাও যেন এটা বস্তুনিষ্ঠ একটা বিষয়। মহিম মিজান, ৭১, ঢাকা। থাকে আর আপনাকে